কত নম্বর অঙ্ক এটা? 5 নম্বর। 9 tan স্কোয়ার থিটা প্লাস 12 নাকি 4 cot স্কোয়ার থিটা, এর মিনিমাম ভ্যালু বের করতে হবে। যখন এই মিনিমাম ভ্যালু বের করতে হবে তখন এই সূত্রটা প্রয়োগ করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে, 3 tan থিটা হোল স্কোয়ার 2 cot থিটা হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার। ডান দিকে পরে কত লিখব সৌমেন্দু? 2 ইন্টু এবার এটা কি 3 tan থিটা মাইনাস 2 cot, এটা যে স্কোয়ার কোয়ান্টিটি পূর্ণবর্গ রাশি। এখানে কত? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 গুণন 1 না? tan থিটা ইন্টু cot থিটা কত? হ্যাঁ, সন্দেহ আছে? এই সন্দেহটা হলো কেন? এই সন্দেহটা হচ্ছে এই সূত্রগুলো ঠিকঠাক মুখস্থ করা নেই বলে, প্র্যাকটিস করা নেই বলে। তাহলে 12, তাহলে স্কোয়ার কোয়ান্টিটি সবসময় কী হয়? পজিটিভ হবে, মিনিমাম 0 হয়। তাহলে এর ক্ষুদ্রতম মানটা কত? অতএব মিনিমাম ভ্যালু MINI MUM, মিনিমাম ভ্যালু, এখানে মিনিমাম না লিস্ট ভ্যালু লেখা আছে, মিনিমাম ভ্যালু অফ 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা ইজ 12। এর ছোট হবে না, এর থেকে বড় হবে, কারণ স্কোয়ার আছে তো। স্কোয়ার কোয়ান্টিটি মানে যাই হবে ধনাত্মক মান বেরোবে, ধনাত্মকের সঙ্গে 12 যোগ করলে পরে সংখ্যাটা কি 12 থেকে বড় হতে থাকবে তো। একমাত্র 12 কখন হবে? যখন এই অংশটা 0 হবে। স্কোয়ার কোয়ান্টিটি 0 হতে পারে, 0 থেকে ছোট, 0 তো বর্গ সংখ্যা, তার থেকে ছোট হবে না। নেক্সট 6 নম্বরে কি আছে? sin alpha equal to 4/5, alpha is an a আছে, অ্যাকুট ইজ অ্যান হবে না? ও পজিটিভ আছে, ইজ এ পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, ACUT অ্যাকুট অ্যাঙ্গেল। ঠিক আছে, ওই কোশ্চেন নম্বর দেখুন, যে কোনো একটা বই থেকে ফলো কর। সাইন আলফা সমান 4/5, আলফা ইজ এ পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। তারপর তার মানেটা কি? এ ভাই, এই কথাটার মানে কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে বুঝিস 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। নেক্সট, তারপর দেন কস আলফা। দেখ, ওই নো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কি জানি? হ্যাঁ, কোন সূত্র দিয়ে জানিস? ধন্যবাদ, ঠিকই বলেছিস। তাহলে আমি কস স্কোয়ার আলফা সমান কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই যে সাইন স্কোয়ার আলফার দিকে চলে গেলাম, তাহলে কস স্কোয়ার আলফা সমান কত? 1 মাইনাস সাইন আলফা মানে কত? 4/5 তার হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস 16/25, তাহলে কস আলফা হোল স্কোয়ার, এটা কত হচ্ছে? 9/25। দে সমর্থন দে, দিবি? ভগ্নাংশে বিয়োগ করে 9/25 হবে না? তাহলে কস আলফা সমান কত? প্লাস 3/5। এখানে মাইনাস মানটা নেব না, কেন? এই যে আলফা ইজ এ পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, আলফাটা যেহেতু ধনাত্মক মান বলেছে ওই জন্য কস আলফার মান এটা হবে। শুধু স্কোয়ার তুলে দিলে ধনাত্মক মানটা হবে। কেন এখানে কী লিখব? সিন্স আলফা ইজ এ পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল, ACUT অ্যাকুট অ্যাঙ্গেল। যদি এই কথাটা বলা না থাকতো তাহলে প্লাস মাইনাস দিয়ে উত্তর লিখতে হতো। যদি আলফা পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল না বলতো তাহলে কস আলফার মানটা কী করতে হতো? প্লাস মাইনাস। আমরা আমাদের প্রথম চ্যাপ্টারটা সব পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল দিয়ে আছে, নেগেটিভ অ্যাঙ্গেল সমান কিছু বলা নেই, এর পরের চ্যাপ্টারে আছে। নেক্সট, পরের কোশ্চেন। তাহলে এটার উত্তর দেখে নাও, অপশানে কত হবে? দিলাম এ বসিয়ে। 7 নম্বর, given x equal to sin square alpha plus cos square alpha,
state which of the following is true. এটা দেওয়া আছে, তার মানে এক্স এর মান 1 দেওয়া আছে। এক্স সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা মানে কি এক্স সমান 1 তো। হ্যাঁ, তারপরে কত স্টেট অপশনে এর অপর অপশন আছে হচ্ছে x গ্রেটার দ্যান 0 লেস x হচ্ছে লেস দ্যান 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। তারা এক্স লেস দেন 1 গ্রেটার দেন 0 এরকম। বেশ, 2 নম্বরে বিতে কি আছে? b তে আছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হ্যাঁ, লেস দ্যান 2। ও এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 লেস দেন 2। সিতে c তে আছে x গ্রেটার x হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 2। আর ডিতে c তে আছে x ইকুয়াল টু 1.5। 1.5। আর এখানে এক্স সমান সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বলেছে, এ কোনোটাই তো হবে না। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে গ্রেটার দ্যান হবে x গ্রেটার দ্যান 2 হবে এর অপশন। এক্স গ্রেটার দেন গ্রেটার দ্যান ইকুয়াল টু। এরকম, হ্যাঁ হ্যাঁ, এ কোনোটাই তো হচ্ছে না। আর এটা cos x স্কয়ার হবে। কোনটা? ওই যে sin স্কয়ার আলফা প্লাস cos x স্কয়ার আলফা। তো যখন অঙ্কটা টোকলাম তখন দেখিস নি? সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা এটার মান এক্স হবে। এক্স হলে পরে এদের নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক? এই সি অপশনটা উত্তর হবে। গিভেন এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা কোসেক স্কোয়ার আলফাটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার আলফা। কোসেক থিটা সমান কি 1 বাই সাইন থিটা তো। তো যদি ভগ্নাংশে যোগ করে নেওয়া যায় সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1 বাই সাইন স্কোয়ার আলফা। এক্স ইন্টু সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা হোল স্কোয়ার প্লাস 1 সাইন স্কোয়ার আলফা হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। আমার তো এখানে দরকার হচ্ছে এক্সের মানটা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু সাইন স্কোয়ার আলফা ইজ এ রিয়েল নাম্বার, সাইন স্কোয়ার আলফাটা রিয়েল নাম্বার একটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বি কত মাইনাস এক্স 4 এ মানে 1 সি মানে 1 বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 এক্স স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেন 0 এক্স প্লাস 2 এখানে পজিটিভ কথা বলা আছে, তার মানে এক্স ইজ রিয়েল বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0।
এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 2r স্কোয়ার, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। তো এভাবে করতে হবে না, অন্যভাবে করছি। আচ্ছা দেখো, এক্স সমান কত আছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা, তাই তো? দেখ, হোয়েন আলফা ইকুয়াল টু 0 দেন এক্স ইকুয়াল টু কত হবে দেখতো, এখানে দেন এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার 0 কোসেক স্কোয়ার 0, সাইন 0-র মান কত 0, কোসেক 0 কত ইনফিনিটি, এটা ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? হোয়েন আলফা ইকুয়াল টু মনে কর 30 ডিগ্রি, দেন এক্স ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2 হোল স্কোয়ার, তার 1/4, আর কোসেক 30-এর মান কত, কোসেক 30-এর মান 2, 2 স্কোয়ার মানে কত 4, 4 পূর্ণ 1/4। হোয়েন আলফা ইকুয়াল টু মনে করো 45 ডিগ্রি, দেন এক্সের মান কত, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার 45, সাইন 45 মানে কত 1/√2 তার হোল স্কোয়ার, কোসেক 45 শুধু √2 হোল স্কোয়ার, তাহলে 1/2 প্লাস 2, 2 পূর্ণ 1/2। হোয়েন আলফা এগুলো যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেন এক্স ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার 90 ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, সাইন 90 কত 1, কোসেক 90 কত হবে, কোসেক 90ও তো 1ই হবে, কোসেক থিটা মানে কি 1/sin থিটা, তো কোসেক থিটা সমান কত 1/, কোসেক 90 মানে 1/sin 90, তার মান কত 2, তাহলে এক্সের মান কত হচ্ছে 2 হচ্ছে, এক্সের মান কত, এটা 2-এর থেকে ছোটো আর হবে না তো, আমার তো কোনটা তো 90 ডিগ্রি থেকে আর বড় নেওয়া যাবে না, তাতে সমকোণ ত্রিভুজ আর হবে না। তাহলে আলফার মান যদি আমার 90 ডিগ্রি হয়, সেই অবস্থায় এক্সের মানটা 2 হচ্ছে। যদি এবার যদি আলফার মানটা 90 ডিগ্রি থেকে ছোটো হয়, তখন মানটা কত হচ্ছে 2-এর থেকে বড় হচ্ছে না, তো এই মানগুলো কি 2-এর থেকে বড়, তখন ওই সি অপশনটা হবে, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এক্সের মান 2 হচ্ছে কখন, আলফা যদি 90 ডিগ্রি হয়, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটো মান হয়, তখন মানগুলো কত 2-এর থেকে বড় হচ্ছে না, এই মানটা 2-এর থেকে বড়, তো ইনফিনিটি মানে কি পজিটিভ ইনফিনিটি, এটা তুমি ইনফিনিটি মানে কি তুমি যত বড় সংখ্যা কল্পনা করছো তার থেকে বড় সংখ্যা, কি বললাম, না করে নেই, ঠিক আছে? কত নম্বর, 7 নম্বরে কি আছে, নিচের কোন সম্পর্কগুলো সত্য, প্রথমটা সম্পর্কটা কি আছে, cos থিটা সমান 7/5 ইজ রং, ইজ নট রাইট, ইজ নট ট্রু, এটা ঠিক নয়, কারণ cos থিটার মান ম্যাক্সিমাম মান 1 হতে পারে, cos থিটার ম্যাক্সিমাম মান কি, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি তো সবসময় ছোট হবে, অতিভুজ তো বড়, তাহলে ওর ভূমি যদি ছোট হয়, ছোট সংখ্যাকে বড় সংখ্যাতে ভাগ করলে কি মান কি কখনো 1-এর থেকে বড় হবে, তাহলে এটা হবে না, ইজ নট ট্রু। নেক্সট বি অপশানে কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
ইজ নট ট্রু, এটাও ঠিক নয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে বড় হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে বড় হবে না? কি স্কোয়ার কোয়ান্টিটি আছে, তাহলে এটা তাহলে উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, সেটা হতে পারে না, কারণ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব সবসময় অতিভুজ থেকে কি হয়? ছোট হয়। নেক্সট, তারপর tan থিটা সমান হচ্ছে 45। tan থিটা 45, এটা এটা রাইট, RIGHT, রাইট, ঠিক, এটা ট্রু, এটা ট্রু হবে। সাইন থিটার মান তো যে কোনো মান হবে, মানে তোর যে মানগুলো জানা আছে, সাইন tan 0 ডিগ্রি 0, tan 45 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3, tan 90 ডিগ্রি ইনফিনিটি, জানা আছে না? হ্যাঁ আছে তো। তাহলে এইটা হবে tan থিটা মানে 45, ঠিকই আছে। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, এবার tan 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি, মানে যত বড় সংখ্যা ভাবছি তার থেকে বড় সংখ্যা। এবার এর এই tan 45 ডিগ্রি, tan থিটা সমান 45 ডিগ্রি, থিটার মান কত হবে? ওই ধরো ওই 70 ডিগ্রি কি 75 ডিগ্রি এরকম মান হবে, ওটা মান এরকম 45 হয়ে যাবে। নেক্সট, তারপর ডি, ডি আছে sec থিটা সমান হচ্ছে 4/5। sec থিটা সমান 4/5 ইজ নট ট্রু। sec থিটা মানে কি? অতিভুজ বাই ভূমিত। sec থিটা মানে অতিভুজ বাই, অতিভুজটা সবসময় তো বড় হবে, বড়কে ছোটো দিয়ে ভাগ করলে কি সংখ্যাটা একের থেকে বড় হবে, কিন্তু এটা কি একের থেকে এটা বড় আছে? ছোটো থাকলে কী হবে? ঠিক হবে, তাহলে হয়ে গেল। না 8 নম্বর মিটে গেল। নেক্সট, তারপর বলো কী আছে? VSAQ, VSAQ 1 নম্বরে কী আছে? কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। লেফট হ্যান্ড সাইড বল, কী আছে? cosec theta minus sin কোসেক থিটা মাইনাস, sin হ্যাঁ quota square হ্যাঁ plus sec Plus. theta minus cos theta quota square হ্যাঁ, minus tan theta minus cot theta quota square tan থিটা মাইনাস কট থিটা পোর্টার স্কোয়ার equal to 1. আচ্ছা দেখো, এই যে কোসেক থিটা আছে, এটাকে 1/sin থিটা লেখা যাবে, বলা যাবে। কোসেক থিটা সমান 1/sin থিটা, তো মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। সেক থিটার বদলে কী লিখবো ভাবছিস? 1/cos থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার, মাইনাস tan থিটা মাইনাস cot থিটা, এটাকেও সাইন কষে ভাঙ, এটাকেও সাইন কষে ভাঙি। cot থিটা মানে কত? সাইন থিটা, সরি, সাইন থিটা মানে সাইন বাই কস, আর কট মানে কস বাই সাইন। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এটা ভগ্নাংশে বিয়োগ করো, এইটুকুনটা কত হবে? তোলা আওয়াজ তুলো, লসাগুতে কত? সাইন থিটা, আর উপরে কত হবে? একবারে বলো, একবারে বল। 1 - সাইন স্কোয়ার থিটা হবে। আরে ভাই, লসাগু তো সাইন থিটা, সাইন থিটার সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ করলে কত হবে? সাইন স্কোয়ার থিটা হবে না? আর একে সাইন থিটাকে সাইন থিটাতে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, ভগ্নাংশে বিয়োগ করলাম তো, উপরে হোল স্কোয়ার। এটা কি হবে? কস থিটা লসাগু, উপরে কত লিখবো সৌমেন্দু? 1 minus cos square. কোনো সন্দেহ আছে? না, এটা ভগ্নাংশে বিয়োগ করলে কত লসাগু হবে? তো ওখানে কেটে দেয় আমরা cos theta কাজ বিয়োগ চিহ্ন আছে তো, গুণ চিহ্ন আছে না, কেটে দিবি। এখানে লসাগু হবে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে কোনাকুনি দেখ সমান আছে, কোনাকুনি সমান থাকলে কী হবে? এটা সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। 1 - সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 - সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1,
তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার বদলে লিখবো কত? cos square হ্যাঁ, cos square theta সন্দেহ আছে? না তাহলে তাই লিখি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, আর নিচে কত? সাইন থিটা তার হোল স্কোয়ার। এটা কত? সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার। এইভাবে না গেলেই ভালো হতো, অন্যভাবে করছি অঙ্কটা মিলে যাবে। আচ্ছা দেখ, এই যে অংশটা আছে আমার কোসেক থিটা, তো কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা আছে তার হোল স্কোয়ার, 1 বাই কস থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। যদি একটা সাইন থিটা আমি কমন নিই, এর ভিতর থেকে কমন নিই, তাহলে এটা 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 হবে না? দেখতে হবে কিনা। এই সাইন থিটাতে গুণ কর না, গুণ করলে পরে কি সাইন থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা, কাটাকুটি করলে 1 বাই সাইন থিটা হবে, আর সাইন থিটার সঙ্গে -1 গুণ করলে কি হবে? এই উপরে সাইন থিটাটা চলে আসবে। অসুবিধা হলো? না না এখানে কি হবে? এখানে যদি আমি কস থিটাটা কমন নিই, তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1 হবে তার হোল স্কোয়ার, মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। এই যে এই 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 সাইন থিটার উপরে এই স্কোয়ারটা আছে, তো সাইন স্কোয়ার থিটা হবে, আর এটা কত? ভগ্নাংশে বিয়োগ করে ফেলা যায়, বিয়োগ করলে কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এই স্কোয়ারটা এর উপরে দিলাম, আর স্কোয়ারটা এর উপরে দিলাম। এখানে কি হবে দেখতো? এখানে কস স্কোয়ার থিটা, এই কস থিটার উপর স্কোয়ার আছে, আর এখানে ভগ্নাংশে বিয়োগ করে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই নিচে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। এই যে সাইন স্কোয়ার থিটাটা আছে, এটা যদি নিচের দিকে আমি একটা সাইন স্কোয়ার থিটা করে বের করে নেই, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা। এটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এখানে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ারটা ভাঙলে পরে কি জন্ম নিচ্ছে দেখতো? এটা সাইন স্কোয়ার থিটা, এটা সাইন কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তার মানে কস টু দি পাওয়ার 4 থিটা, আর নিচে কত? সাইন স্কোয়ার থিটা। এই 2 আর 2 গুণ করে 4 হবে, তো
এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়তো এটা কত হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস এটা কেন এটা কস টু সাইন টু দি পাওয়ার 4 হবে তো এটা কস টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 থিটা আর এখানে কত এটা কত সাইন কোসে ভেঙে দে ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা আর এটা মানে করে ঝাঁঝদার মতো এটাও করলে হবে না এমনিতে হয়ে যাবে এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙতো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে কত হবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি না এই সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার এটা পড়লে কত হবে কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা কোসেক এসিসি কোসেক থিটা ইন্টু সাইন থিটা প্লাস এটা বেলায় কত হবে সৌমেন্দু সেক স্কোয়ার থিটা প্লাস হ্যাঁ মাইনাস 2 সেক থিটা ইন্টু কস থিটা বেশ মাইনাস এটাকে ভাঙলে কত হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু কট থিটা এবার দেখ এই যে অংশটা আছে এই অংশটার মান কত এই অংশটার মান কত এই অংশটার মান কত কোসেক থিটা ইন্টু সাইন থিটা মানে 1 ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1 এবার একটা কাজ করছি এই যে কোসেক স্কোয়ার থিটা এর পাশে একটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখলাম প্লাস এই যে সেক স্কোয়ার থিটা এর পাশে একটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখলাম প্লাস আর এই যে সাইন স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটার পাশাপাশি লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়েছে এবার এখানে কত পেয়েছি একটা -2 এখানে কত পেয়েছি -2 আর এখানে মাইনাসে মাইনাসে +2 দেখতে হবে কিনা এটা মনে মনে বন্ধনীটা খুলবো খুললে পরে কি হবে এই মাইনাস দিয়ে গুণ করে মাইনাস কট স্কোয়ার থিটা হবে এই যে এখানে মাইনাস কট স্কোয়ার থিটা লিখেছি সেক স্কোয়ার থিটা পাশে মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখেছি কোথায় এই যে এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে তো সেক স্কোয়ারের পাশে কেন লিখেছি জানিস তুমি জানো কেন লিখেছি কি ফর্মুলা জোরে কথা বলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 ওই মানটা বসাও বলে কোসেক স্কোয়ার থিটা আমাদের এটা সরল করতে বলেছে বা এটা ডান দিকে তো কত সংখ্যা একটা দেওয়া আছে বোধহয় তাহলে এই মানটা কত এই মানটা হচ্ছে 1 এই মানটা কত বলো 1 এই মানটা কত এই 1 আর এখানে -2 +2 কেটে -2 তার মানে +1 অ্যান্সার রাইট হ্যান্ড সাইডে +1 আছে বোঝা গেছে কীভাবে বললাম কিছু বোঝানোর নেই বলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab তাহলে আর কোথায় কি সমস্যা নেই আর কোথাও সমস্যা নেই এটাও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙেছি এবার সাজিয়ে লিখেছি কোসেক স্কোয়ার থিটা তার পিছনে মাইনাস কট স্কোয়ার থিটা লিখেছি কেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মান 1 কোথায় পেলাম এই যে এইখানে আছে এই যে এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস কট স্কোয়ার থিটা হবে আবার সেক স্কোয়ার থিটার পাশে এই ট্যানটাকে লিখেছি কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মান 1 ও এটা সাজিয়ে লেখা হয়েছে সুবিধার জন্য আর এখানে যেটা যে কোসেক থিটা ইন্টু সাইন থিটা মান 1 তার সঙ্গে -2 আছে তাহলে যে -2 আর এখানে এটা +2 কেন এই যে -2 এটাকে -2 গুণ করলে কত হবে ট্যান থিটা ইন্টু কট থিটা তো 1 নেক্সট পরের অঙ্ক বল 2 নম্বরে কি আছে আওয়াজ দে হ্যাঁ cos থিটা প্লাস
কোসেক থিটা, কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার। তারপর এই শুভজিৎ কথা বল। ভাই আমার কাছে তো পুরনো হয়ে cot theta cot theta plus cosec square cot theta plus cosec theta এর হোল স্কয়ার হ্যাঁ ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে 1 প্লাস cos theta বাই 1 মাইনাস cos theta। আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইড করেছি, এটাকে কট থিটা মানে কি, আমার ট্যান থিটা সমান আমরা কি মুখস্থ করেছিলাম আগের দিন, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান কি, আবার এই যে ট্যান থিটার বদলে যদি 1 বাই কট থিটা লিখি তাহলে এটা সমান কত, সাইন থিটা বাই কস থিটা। আপত্তিকর, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা জানিস তো, দে উল্টে দে, এটা উল্টালে মতো কত, বাঁ দিকটা উল্টালাম কট থিটা, তাহলে উপরে কত হবে, ডান দিকটা উল্টাও, তাহলে কট থিটা সমান কত, কস থিটা বাই সাইন থিটা। মুখস্থ করে রাখবো, অন্যভাবে হয়। এই যে কট থিটা আছে এটাকে এর বদলে কত লিখবো, cos theta by কস থিটা বাই সাইন থিটা। আর এই কোসেক থিটা বনে কত, 1 বাই সাইন থিটা লিখি। যখনই আমার ট্যান কট দিয়ে কিছু থাকবে আর ডান দিকে সাইন কস দিয়ে থাকবে, আমরা সব সময় ওটাকে সাইন কসে ট্রান্সফার করে নেব। যদি মানে তোর কি এই যে অঙ্কগুলো, এই অঙ্কটা দেখিয়েছে কট আর কোসেক আছে আর ডান দিকে কত আছে কস থিটা, এটাকে সাইন কসে ভাঙলে পরেই ব্যবস্থা হয়ে যাবে। এটা ভগ্নাংশে যোগ করব, লসাগু কত হবে, কথা বল সৌমেন্দু, কথা বলো। sin theta তাহলে উপরে কত লিখবো, এক চান্সে বলবি। এটা বেড়াতে এসছে নাকি, হ্যাঁ হর সমান থাকলে কি হয়, লবগুলি যোগ থাকলে যোগ হয় না, ভগ্নাংশে যোগের সময় হর সমান থাকলে কি হয়, লবগুলি, ওরা আমার কথাটা মুখস্থ বলে, একাধিক ভগ্নাংশের যোগের সময় একাধিক ভগ্নাংশ যোগের সমান যদি হর সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হবে, আর যদি এখানে বিয়োগ থাকতো তাহলে বিয়োগ হতো। একাধিক ভগ্নাংশ যখন আমি সরল করব, যদি হর সমান থাকে, হর মানে নিচের সংখ্যাটা, এটাকে বলে নিউমিনেটর, ডিনোমিনেটর মানে হর যদি সমান থাকে লবগুলি যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে, তাই করেছি। আমি যদি এরকম কইবার একটা কাজ করি, কস থিটা প্লাস 1টাকে দাদারে 1 প্লাস কস থিটা লিখি, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আর এই সাইন থিটার স্কোয়ার আছে এটাকে যদি সাইন স্কোয়ার থিটা লিখি, ভুল করলাম? না উপরে দেখ কস থিটা প্লাস 1 ছিল, নিচে 1 প্লাস কস থিটা লিখেছি, ভুল করেছি? কেন করিনি? স্কয়ারটা তো এটা স্কোয়ারের জন্য হবে, কি হবে তুমি বলো? প্লাস থাকলে পরে দুটো সংখ্যা আগে পরে লিখলে মান বদলায় না। যদি দুটো সংখ্যার মধ্যে প্লাস থাকে তাহলে দুটো আগে পরে লিখলে কোনো, এখানে স্কোয়ার ফেয়ারের গল্প নেই। দুটো সংখ্যা যদি গুণ আকারে থাকে আগে পরে লিখলে মান বদলায় না। কি বললাম? দুটো সংখ্যা যদি স্কয়ার থাকে তাহলে আগে পরে লিখলে মান বদলাবে। হ্যাঁ দুটো সংখ্যা যদি উল্টো ভাবে থাকে তারপর মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সেটাকে আগে কথাটা ভালো করে বোঝ, দুটি সংখ্যা যদি সমষ্টি আকারে থাকে, প্লাস আকারে থাকে, প্লাস, তাহলে সংখ্যা দুটি আগে পরে লিখলে একই মান হয়। 5 টাকা যোগ 3 টাকা যা হবে, 3 টাকা যোগ 5 টাকা একই হবে। 5 আর 3 গুণ করলে যা হবে, 3 আর 5 গুণ করলেও গুণের সময় তোমার বিনিময় নিয়মটা সিদ্ধ হয়, যোগের সময় বিনিময় নিয়ম সিদ্ধ হয়, ভাগে আর বিয়োগের ক্ষেত্রে হয় না। বিনিময় নিয়ম যেটা কমিউটেটিভ ল স্যাটিসফাই কখন? ফর অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। যোগ আর বিয়োগের সময়, যোগ আর গুণের সময় বিনিময় নিয়মটা বলো সিদ্ধ। বল কি বললাম? যোগ আর বিয়োগের সময় বিনিময় নিয়ম কি? আরে আমি চেয়ারে বসে আছি, তুই মেঝেতে বসে আছিস, বিনিময় করলে কি হবে? আমি তোর জায়গায় গিয়ে বসবি, তুই আমার এখানে এসে বসবি, এটা বলে বিনিময়। এ প্লাস বি সমান বি প্লাস এ। আবার বল বিনিময় নিয়মটা কি? এ প্লাস বি সমান বি প্লাস এ। বিনিময় বিক্রিয়া পড়েছিস না? ওই রকম ব্যাপার, এখানে বিনিময় করা হয়েছে। বিনিময় করলে পরে যোগের সময় বিনিময় করলে একই থাকে।
কেন করলাম এরকম করার উদ্দেশ্য আছে, ওই যে উত্তরের দিকে দেখ 1 প্লাস কস থিটা আছে, ও আমার তো এই রাইট হ্যান্ড সাইডের দিকে পৌঁছাবো এর ব্যবস্থা করছি। আর এখানে সাইন থিটার উপর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটার বদলে আমরা কি লিখতে পারি, আমি ওই দিকে যাওয়ার জন্য সাইন স্কোয়ার থিটা মানে কি, জোরে বল, বলো কস স্কোয়ার থিটা বলো, বলো বোঝাতে হবে, বোঝাতে হবে না, তাহলে আর আমার অসুবিধা নেই। এটাকে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, স্কোয়ার আছে দুবার লিখলাম, এটাকে 1 মাইনাস কত কস স্কোয়ার থিটা। এবার এটা নিচে কোন সূত্রে পড়ে, কোন সূত্র বুঝতে পারছিস না তো, শুভজিৎ দেখতে পাচ্ছিস কোন সূত্রে পড়ে, পুনম বলে দাও, জোরে বলো, এই মেয়েটা কথা বলতে তুমি মুখ দিয়ে বেরোয় না কেন, এই 1টাকে 1 স্কোয়ার লেখা যাবে, 1 প্লাস কস থিটা ইন্টু 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বললো, ওরে দেখে নে রে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা মানে 1 স্কোয়ার মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এটা সূত্র প্রয়োগ করলে কী হবে, 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এই যে জড়তাগুলো আসছে, বুদ্ধি মাথায় আসছে না, এটার একমাত্র জাম ছাড়ানোর রাস্তা হচ্ছে কি, প্র্যাকটিস। এই যে আমি এই যে ম্যাথামেটিক্যাল এই যে ইগুলো দেখে নিচ্ছি, এখানে একটা জিনিস তোকে করাচ্ছি, আমি আজকে এই অনলাইন ক্লাস করেছি, এই যে এগুলো এই যে ফিগার ম্যাচিংগুলো একবার করে তো যারা পড়াচ্ছে তাদের পড়াগুলো তো বুঝেছি করেছি, আবার নিজে আবার পরে করছি, ঠিক আছে। ওই প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না। আমি যে পড়াবো ফ্লুয়েন্টলি পড়াবো, ওরা একরকমভাবে পড়িয়েছে, আমি তার থেকেও সহজভাবে পড়াতে পারবো যদি আমি প্র্যাকটিসটা ঠিকঠাক করে নিই, আমার মতো করে সাজিয়ে পড়াই। তাহলে এখানে কি হলো, এই 1 প্লাস কস থিটা কেটে গেল, তাহলে 1 প্লাস প্লাসটা কেটে গেছে আর কি, এটাই কি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারলি। নেক্সট পরের অঙ্ক বল, 3 নম্বর বল। বলেছে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, সমান করতে হবে এটা কি হোল স্কোয়ার বা কিছু নেই, কিচ্ছু নেই, তারপর হচ্ছে সমান করতে হবে sec থিটা প্লাস tan থিটা হচ্ছে হোল স্কয়ার সেক থিটা আর tan থিটা হোল স্কয়ার প্লাস না মাইনাস এটা বল, প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার। এটা লেফট হ্যান্ড সাইডে আছে আর এটা রাইট হ্যান্ড সাইডে আছে, এইটার থেকে এটা আসা যাবে, এইভাবে আসা যাবে, এই যেভাবে করলাম এই রাইট হ্যান্ড সাইডে ধরে নিয়ে লেফট হ্যান্ড সাইডে যাওয়া যাবে একই রকমভাবে। ভালো করে দেখ, ভালো করে, এই দুটো এক টাইপের অঙ্ক। বল প্রথম উদ্বোধন শুরু কর, কথা বল। সেক থিটা মানে কত বলো, 1 বাই কস থিটা। ট্যান থিটা মানে কত বলো, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে কত, এবার ভগ্নাংশে যোগ করলে কি হবে বলো, কস থিটা লসাগু হবে, আর উপরে কত হবে, আর কিছু হবে, ধন্যবাদ। এবার এটা ভাঙলে পরে হোল স্কোয়ারটা ভাঙলে পরে কী হবে, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার হবে, নিচে নিচে কত লিখবো, কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটাকে কী লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যায় কি না। এবার উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারটা আমি কী করতে পারি, 1 প্লাস সাইন এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মানে, তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কী হবে, 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা। তাহলে এটার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। কী বলছিস রে ভাই, এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স,
এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাই যদি হয় ওয়ান, এখানে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা হবে না? অন্য গল্প কোথা থেকে আসবে? কি